তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখন শুরু করলাম। তো আজ তো ওর পাপাও ঘরে নেই, রান্নাবান্নার চাপ নেই। তো আমার একটু প্রবলেম হয়ে যায় ওর পাপা যেদিন না থাকে। তো মা মেয়েতে তো আমরা সকালে টুকটাক করে খেয়ে নিই বা দুপুরেও টুকটাক খেয়ে নিই। তো বেশি কিছু রান্নাবান্না না হয়, এমনিতেও ওর পাপা ঘরে থাকলে মানে কোনো সবজিই খায় না। আমি নানান রকমের রান্না করব বা শেয়ার করব। ওর পাপা শুধু ডাল ভাত খেয়ে নেবে, আর মাছ হলে মাছ বা মাংস হলে মাংস। তো ওর পাপার এমনিতেও একটু সমস্যা আছে, তার জন্য খাওয়া দাওয়াও একটু মানে দেখে বুঝে দিতে হয়। বাইরের লাইটটা পড়ছে তো ওটা তো আমাকেই দিতে হয়। তো রোজ রোজ মাছ বা মাংস, মাছ বলেছে ছোট মাছ দিতে, খাওয়ার ডক্টর বলেছে, আর বড় মাছ দিতে না, মানে ওটা বড় মাছের মধ্যে ফ্যাট আছে তার জন্য। তো আর এখানে তো ফ্যাট ছাড়া লোকেল মাছ পাওয়াই যায় না। লোকেল মাছ শুধু পাওয়া গেলেও মাঝে মাঝে ছোট মাছটাই পাওয়া যায়, আর ছোট মাছ তো খেতেই পারে না, এতটাই মানে প্রবলেম হয়, মানে বাচ্চার চেয়েও বেশি করে, ছোট মাছ খেতে পারে না। তার জন্য মানে রান্নাবান্নাটাও ডাল ভাত হলে খুশি হয়ে যায়, ডাল আলু ভাজা ভাত হলে হয়ে যায়, কোনো প্রবলেম নেই, খেয়ে নেবে। আলু সেদ্ধ করে মাখা করে দেই, তো এভাবেই মানে চলে যায়। আর মাছ মাংসটা আনলেও যে বেশি আনবো, আমাদের ঘরে লোক নেই। মেয়ে তো মাছ খায় না, ছোট মেয়ে মাছ খায় না, আমিও মাছ খেলে বড় মাছ খাই না, ছোট মাছ খাই। অনেক অনেক প্রবলেম আমাদের ঘরে রান্নাবান্না নেই। তো এখন আমরা মা মেয়েতে কিছু টুকটাক করে খেয়ে নেব, খেয়ে তারপরে ডান্সের ক্লাসে যাব। তো চলো, যতটুকু পারি শেয়ার করব। আজকে রান্নাবান্না শেয়ার করব না হয়তো, তো আরও কাজ আছে, এখন করে নেব। কাজ টাজ করে চান করব, চান করে পুজো করব। তো চলো, তো এই তো ভাত সিটি মেরে নিয়েছি। এখানে হচ্ছে ঝিঙেটা একটু ভাপ দিয়েছি। তো আর এই যে মেয়েকে রুটি করে দিয়েছিলাম, এটা আমি এখন খেয়ে নেব। মানে আজকে অনেকটাই প্রবলেম হচ্ছে শরীরটা নিয়ে। আর এই যে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, ছোলার ডালটা দিয়ে আর ঝিঙে দিয়ে একটু তরকারির মতো করব। তো মেয়েকে তো জানি না কিভাবে খাওয়াবো, অনেক কষ্ট হবে আজকে। তো পাঁপড় ভাজবো সাথে। আর এখানে হচ্ছে এই যে আজকে তো চলে যাব তাড়াতাড়ি ডান্সের ক্লাসে, ঘরে থাকবো না। যখন জলটা খুলবে তখন আর মানে ঘরে থাকবো না আর কি। জলটা খুলবে তখনই আমার ঘর থেকে বের হতে হবে, তার জন্য আজকে একটু আগে দিয়ে দিলাম কাপড়টা, যাতে একবার আমি থাকা অবস্থায় একবার কাঁচা হয়ে যাবে, আর একবার আমি অন করে দিয়ে চলে যাব। তো কাঁচা হয়ে নিচে নিচে এটা বন্ধ হয়ে যাবে, দুবার হয়ে যাবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই যতটুকুই করছি। তো এই তো মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, মেয়ে এখন খেয়ে নেবে। অল্পটুক ভাত দিয়েছি আজকে। আর এই যে ছোলার ডাল দিয়ে ঝিঙে দিয়ে করেছি, আর পাঁপড় ভেজে দিয়েছি মেয়েকে, ওটা দিয়ে খেয়ে নেবে এখন। বিকালে তো খাবে না, বিকালে তো ওর জন্য স্পেশাল কিছু চাই। তো আর এই যে কারকুল ভাজা করে নিচ্ছি, এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া এখন দুপুরকার। তো চলো মেয়েকে ভাতটা দিয়ে দিই, গুছিয়ে মেখে দিতে হবে মেয়েকে। তো মেয়েকে নিয়ে তো ডান্সের থেকে চলে আসলাম, আসার সঙ্গে সঙ্গে দুধওয়ালা এসেছিলো, দুধ দিয়ে গেছে। তো এই যে দুধটা গরম করে রেখেছি, একটু পরে দিয়ে দেবো মেয়েকে। আর এখানে আমি একটু চা খাবো, মাথাটা একদম ভারী হয়ে গেছে, তো একটু চা খাবো। চা খেয়ে আবার রান্নাবান্না করতে হবে। আর মেয়েকে একটু ম্যাগি করে দেবো, চাটা খেয়ে মেয়েকে ম্যাগি করে দেবো। মেয়ে আবার খেয়েছে হচ্ছে ডান্স করে বের হলেই তো বলে যে মাম্মা শরীরের মধ্যে আগুন লেগে যায়, এতই গরম হয়ে যায় আর কি। অনেকটা তো প্রেশার দিয়ে, শরীরটাকে প্রেশার দিয়ে ডান্সটা করতে হয়। তো বের হওয়ার পরে মেয়েকে একটা ঠান্ডা কিনে দিয়েছি, ঠান্ডা বলতে এই যে কি বলে যেন, দুধের, এই যে এটা একটা কিনে দিয়েছিলাম, ঠান্ডা ছিল, ওটা খেয়েছে। খেয়ে এখন বলছে যে ম্যাগি করে দাও। তো আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর মেয়েকে ম্যাগি করে দেব।
তারপরে আবার রান্না বান্না করব। তো এই যে মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে গিয়েছিলাম, তখন মাংস নিয়ে এসেছি। তো মাংসটা এখন রান্না বসিয়ে দিয়েছি। ওর পাপাও চলে এসছে, ওর পাপা এসছে, তারপরে আবার চাটা করে দিলাম। তো এখন মাংসটা রান্না করে নিচ্ছি। দুপুরবেলা তো আমরা মা মেয়েতে ডাল, ঝিঙে ডাল আর পাঁপড় কাঁকরোল ভাজা দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো এখন একটু মাংস রান্না করে নিলাম। এই যে চলো মেয়েকে এখন খেতে দেবো, তা না হলে মেয়ে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে ডান্সের ক্লাসে গিয়ে, তো আবার ঘুমিয়ে যাবে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে। খাওয়া দাওয়া করে একদম রান্নাঘর ডিপ ক্লিন করে নিয়েছি। এই যে গ্যাসটা মুছে ঢাকা দিয়ে রেখেছি, ইন্ডাকশনও মুছে টুছে ঢাকা দিয়ে রেখেছি। তো আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মেয়ের অ্যাবাকাস আছে, আর আবার ডান্সের ক্লাস আছে। তো সকালে 9:30টার থেকে অ্যাবাকাস, আবার 2টোর থেকে ডান্সের ক্লাস। তো আমাকেই নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, ঘরের কাজ করতে হবে, তারপরে হচ্ছে সব কিছু আমাকে একাই করতে হবে। তো রান্নাঘর ডিপ ক্লিন করে আমি রোজ দিনই ডিপ ক্লিন করে রাখি, কোনো দিনও আমার মিস যায় না। মানে যতই শরীর খারাপ হোক, যেটাই হোক, আমার রান্নাঘর আমি রাত্রেবেলা ডিপ ক্লিন করে রাখি একদম পুরোপুরি। এই যে মেয়েকে অ্যাবাকাস নিয়ে যাব, জলটা পর্যন্ত ভরে রেডি করে রেখে দিয়েছি, যাতে সকালে উঠে মানে আমার কাজ করতে অসুবিধা না হয়। টুকটাক কাজ তো করে যেতে হয়, বাসি কাজ টুকটাক। তো কোয়ার্টারে তো তেমন একটা বাসি কাজ নেই। রান্নাঘরটা মুছতে হবে, ব্যালকনিটা মুছতে হয়, ঘরটা ঝাড়ু দিয়ে ব্যাস চলে যাই। চা একটু খেয়ে মেয়েকে একটু খাবার দিয়ে অ্যাবাকাস চলে যাই। তো চলো সবাইকে গুড নাইট, সবাই একটু পাশে থেকো। আর প্লিজ তোমরা একটু লাইকটা দিও, লাইকটা খুব খুব কম আসছে লাইকটা। ভিউজ তো দেখছি অনেকই আসে, কিন্তু লাইক খুব কম। তো তোমরা ভুলে যাও হয়তো লাইকটা দিতে। প্লিজ তোমরা যখন ভিডিওটা ক্লিক করবে তখন একটু লাইকটা দিও, তো লাইকটা দিলে একটু ভালো হয়। তো চলো টাটা, বাবাই, গুড নাইট।